আমরা রজব পাইলাম, কত যুবককে দেখলাম, কত যুবতীকে দেখলাম, কত বৃদ্ধ বাবাদেরকে দেখলাম গত রজব মাসে আমাদের সাথে নামাজ পড়েছিল, এখন তারা কবরের মধ্যে শায়িত অবস্থায় আছে। হতে পারে, এমন হতে পারে আমরা সামনে রজব মাস নাও পাইতে পারি, সামনে শাবান মাস নাও পাইতে পারি, রমাদান নাও পাইতে পারি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই জন্য সময়ের কাজ সময়ের মধ্যে করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা উপদেশ দিয়েছেন। এক নাম্বার উপদেশ হলো, ও যুবক যুবতী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যৌবন থাকা অবস্থায় ইবাদত করো, বার্ধক্য শেষ হওয়ার, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। যদি তাকে নামাজের কথা বলা হয়, নামাজ পড়ার সময় হয় নাই। যদি তাকে রোজার কথা বলা হয়, কিছু কিছু গার্ডিয়ান বলে, মিয়া এখন রোজা রাখলে কলিজা শুকায় যাবে। না না, রোজা রাখলে কলিজা শুকায় যাবে, তোমার পর রোজা রাখার এখন ফরজ হয় নাই। অথচ আমরা বড়দেরকে দেখেছি, ছোট ছোট বাচ্চারা যদি রোজা রাখতে চায় তাকে দেওয়া। আর যদি কষ্ট অনুভব করে তাহলে তাদেরকে রোজা ভেঙে ফেলার জন্য বললাম। যদি তারা রোজা রাখতে পারে তাহলে রাখুক না, তার কি হয়েছে? বলে কি, তোমার রোজা রাখার এখন সময় হয় নাই, সময় হয় নাই, হয় নাই কথা বলতে বলতে এক পর্যায়ে যখন বয়স হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন ওই ব্যক্তিটা রোজা রাখতে পারে না। দুপুর হয়নি, সে খিদা অনুভব করে, কষ্ট হয় না, রোজা রাখতে পারে না। এই জন্য ছোট মানুষগুলো যদি রোজা রাখতে চাই, তাদেরকে রোজা বাংলার কথা না বলা, দেখো তুমি রাখতে পারো না, ভয় তাদেরকে না দেখানো। রজব মাস আমাদেরকে রমজানের বার্তা দেয়। রজব মাসে আমরা পা রেখেছি, শাবান আসবে, শাবান মাসে তো শবে বরাত শুরু হয়ে যাবে, শাবানের পরে রমাদান শুরু হয়ে যাবে। যদি কোনো একজন নেতৃস্থানীয় কোনো লোক কোনো সভা করার জন্য আসে, সবার মধ্যে প্রধান অতিথি থাকে, তাকে আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠানটা যেন সাকসেসফুল হয়, যেন সম্পূর্ণ হয়, সফল হয়, এই জন্য আগে থেকে তারা প্ল্যান করে থাকে, এভাবে কাজগুলো করব। কেননা আমাদের এই অনুষ্ঠানটাকে যেভাবে হোক সফল করতে হবে। যেমন টঙ্গী বিশ্বে ইজতেমার জন্য কাজ শুরু করে দিয়েছে, যদিও টঙ্গী বিশ্ব ইজতেমা শুরু হবে জানুয়ারির 31 ফেব্রুয়ারি 1-2 তারিখ, মোট 3 দিন। এর আগ থেকে কাজ শুরু করে দিয়েছে। এখনো দেখলাম টঙ্গী বিশ্ব ইজতেমার মধ্যে কাজ করতেছে। যদি তাদের টার্গেট থাকতো না, সময়টা এখনো প্রায় আরো 15 দিনের মতো বাকি আছে, এখন কাজ করা দরকার নাই। 31 জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হবে। আমরা 28 জানুয়ারি বা 29 জানুয়ারির মধ্যে বিশ্ব ইজতেমার কাজ করবে, বলেন কি সফল হতে পারবে? কাজ করে তারা শেষ করতে পারবে না, কোনোভাবেই তারা কাজগুলো সমাধান দিতে পারবে না। এই জন্য তারা এখন থেকে বিশ্ব ইজতেমার কাজ করে দিয়েছে। আমি এই উদাহরণটা আপনাদের সামনে এই জন্যই ব্যক্ত করলাম। সামনে শাবান মাস, পরে হলো রমজান মাস, এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটা কি খুবই চমৎকার একটা অর্থ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। তো আল্লাহ তাআলার নিকট করোনার মাস হলো 12টা। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ